দুদিন না, আর যদি আজকে সারা রাত বৃষ্টি হয় এবার আমাদের বাড়িতে জল ঢুকে যাবে। সকালে তো বৃষ্টি হবে, তো স্কুল তো বন্ধ করা যাবে না, স্কুল তো নিয়ে যাবো। সবাই বলে আজ বৃষ্টি, আজ বাচ্চার জ্বর, আজ এই হয়েছে ওই হয়েছে, আজ আর স্কুলে যাব না। কিন্তু আমার গল্পটা একটু অন্যরকম, শুনে দেখ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ওলট পালট জীবনে আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, দেখতে পাচ্ছ না আমাকে এখনো? এই যে আমি, কাকি। তো হ্যাঁ, এই হচ্ছে আমি, যার জীবনটা পুরো উলট পালট, যার জীবনে কোনো কিছুই সোজাভাবে হয় না। তো ঠিক তেমনই আমি উঠেছি তো সেই কোন ভোরে, বাট বিছানা গোছাতে গোছাতে এখন হয়ে যায় আমার অনেকটাই লেট, কারণ সোনু এখন লেট করে ঘুম থেকে ওঠে। তো আমি পড়াতে বসে যাই, দেন পড়ানোর ছুটি দিয়ে আমি বিছানা গোছাই, ঘর আমার রুমটা ঠিকঠাক করি। ওই যে বলি না, প্রত্যেকটা দিন তো আর ডিপ ক্লিন করা সম্ভব নয়, বাট টুকটাক এই গোছাবই, এটা আমার অভ্যাস। ওই যে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি সবকিছু জিনিস গুছিয়ে ঠিকঠাক ভাবে রাখতে পছন্দ করি, বাট এই মশারিটা গোছাতে আমার সত্যি খুব বিরক্ত লাগে। কারণ আমি যদি গুছিয়ে ভাঁজ করে নিচে রেখে দিই না, এই মশারি আর মশারি থাকবে না। তাই আমি এভাবে গুটিয়ে রোল করে তুলে দিই, কারণ আমাদের ঘরে একজন দুষ্টু আছে না, এই মশারিকে নিয়ে এমন করবে, রাত্রেবেলা সেই মশারি টাঙানোর আর যোগ্য থাকবে না। আর আমি কেন জানি না, মশারি না টাঙালে না আমার ঠিক ঘুম হয় না। কেমন যেন মনে হয় যতই গরম হোক গায়ে থাকবে বেডশিট আর মশারি হবে টাঙানো। হ্যাঁ, মাঝে মধ্যে প্রচন্ড গরম লাগলে তখন মশারি খুলে দেবো, ঠিক আছে, কিন্তু মশারি আমাকে টাঙাতেই হবে। তো চলো, এখানে রুমটা আমি তাড়াহুড়ো করে পরিষ্কার করছি, কারণ ওইদিকে আমাকে আবার রেডি হতে হবে। তার আগে আমার এখনো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গরম জল করা। তো সকাল থেকে গরম জল খাওয়ার মতো আমার সময় হয়নি, বলতে পারো আমার মনেই ছিল না গরম জল খাওয়ার কথা। তাই এইদিকে দেখো, গরম জল এসে বসিয়ে দিয়েছিলাম, তাও আবার কিসের ওপর, ডালের ওপর গরম জল বসিয়েছি। কি হয়েছে, গ্যাসের দুটো ওভেনে একটাতে মা ভাত বসিয়েছে আর একটাতে কড়াতে ডাল বসিয়েছে। তো আমি কি করব, গরম জল তো আমাকে খেতেই হবে, স্কিপ তো আমি করব না। তার জন্য আমি কড়ার ওপরেই এই হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, বাট জলটা ভালোভাবে ফোটেনি বলে ডালটা নামিয়ে আবার হাঁড়িটা হচ্ছে বসাতে হয়েছিল। 10টা 10, তো রেডি হয়ে বসে আছি, বাট বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, স্কুলে যেতে হবে বৃষ্টিটা। তো বর্ষাকালে তো বৃষ্টি হবে, তো স্কুল তো বন্ধ করা যাবে না, স্কুল তো নিয়ে যাব। তো এখন ভাবছি যে এখন বেরোবো না একটু দেরি করে বেরোবো, তো যেতে সময় লাগবে, তার থেকে বড় কথা টোটো পেতে সময় লাগবে, এটা হচ্ছে সব থেকে বড়। দেখা যাক কখন বেরোই, আমি তো রেডি পুরো, না চুলে এখন ছেড়ে দিইনি যদিও, সোনু রেডি। তো দেখা যাক কখন বেরোই, চলো নিচে যাওয়া যাক। তো এইদিকে জাস্ট আমি এখন বইটা বন্ধ করে নিচে যাব, চান করব, কারণ সোনুকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর বইটা বন্ধও করব। আর সেই সময় কারেন্টটাও চলে গেল। তো আজকে তো সারাটা দিন বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এতক্ষণ যে কারেন্টটা ছিল এই অনেক, হ্যাঁ মাঝখানে একবার কারেন্ট গেছিল, বাট আবারও কারেন্টটা চলে এসেছিল। আজ এখন কটা বাজে জানো, এখন বাজছে 3টে। তো দুপুরের লাঞ্চে দেখো, আজকে দুপুরের লাঞ্চে পারাঠা আর এই যে সুজির হালুয়া আর সাথে আলু ভাজা। তো বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি, জাস্ট আমি সোনুকে নিয়ে বাড়ি ঢুকলাম আর বৃষ্টিটাও শুরু হয়েছে, খুব বৃষ্টি হচ্ছে। তো ভাত খেতে ইচ্ছে করছে না, কারণ সকালে আলু সেদ্ধ, আলু টমেটো ভাতে দিয়ে ভাত খেয়েছি ডাল দিয়ে, তো আর এখন ভাত খেতে ইচ্ছে করছে না, তাই পরাঠা আর আলু ভাজা, তার সাথে এই যে হালুয়া। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে বর্ষাকালে আমার বাড়ির অবস্থা তো এরকমই হয়ে যায়। আমি জানি আমাদের মতো হয়তো অনেকেরই বাড়ির অবস্থা এরকম হয়, যে জামা কাপড় মেলার আর জায়গা থাকে না। আর এইদিকে দেখো পুরো জলে ভিজে গেছে আমাদের বারান্দাতে, দেখো। আর ওপাশে তক্তপোষের ওপরও জল পড়ে পুরো ভিজে গেছে, পর্দাটা ফেলাইনি মা, মায়ের হয়তো মনে নেই, তো আমি পর্দাটা ফেলে দিলাম এখানে, নালে আরো ভিজে যেত। কি ও কি আমি দিতে দিচ্ছি ডবল স্টার দিস? হে আমি ভালো লিখেছি ম্যাম বলছি
গল্প করছিলে নাকি ক্লাসে? আর ইংরেজি পড়া দেয়নি আজকে? এই তো এই তোকে দেখতে পাচ্ছ না? নাও। এটাই চলু কি হবে এটা? কি এম এম থেকে? ম্যাঙ্গো করো। ম্যাঙ্গো থেকে জুস হয়। আচ্ছা এটা কি? জি জি থেকে? গাছ এফ থেকে তা পড়িস নি, ইংরাজি বইটা নিয়ে আসতে হবে। এটা এফ, এফ থেকে? ফিশ হুম, অঙ্কটা করে নি। এখানে কত আছে? নয় তাহলে কত পর্যন্ত রাখবো? নয় থেকে 9 থেকে না 9 পর্যন্ত? এর আগে ড্যাশ আছে না পরে ড্যাশ আছে? আগে তাহলে 9 পর্যন্ত আমাকে ডাকতে হবে। 9 পর্যন্ত ডাকার পর তার আগের সংখ্যাটা লিখবে, তাই তো? তাহলে 9 পর্যন্ত ডাকো। একে তন্ড দুয়ে পক্ষ তিনে নৃত্য চারে বেদ পাঁচে বদমান ছয়ে লিখ সাতে সেউন্ড আটে হস্ত নয় নম্বর 9 তাহলে আগে কি হলো? নম্বর পাঁচ আটে হস্ত 9 নবগ্রহ আগে, আগে 8 অষ্টমী লিখো। পরে বললে 10। তো পরের সঙ্গে এটা কত? 10 এ দিই তাহলে 10 দিকের আগে কত হবে? এক 10 এ তাই এক থেকে ডেকে যাও আগে আছে। একে তন্ড দুয়ে পক্ষ তিনে নৃত্য চারে বেদ পাঁচে বদমান ছয়ে লিখ সাতে সেউন্ড আটে হস্ত নয় নম্বর 10 তাহলে 10 এর আগে কত? নম্বর হ্যাঁ, এইবার তো আমার কান্না চলে আসবে। এবার যে পিঠে কথা তাল পড়বে তার কোনো ঠিক নেই। আমি জানতে সব লেখা হয়ে যাবে। এই বাংলায় 1 পেজ করে লিখতে ওর পিঠে যে কত তাল পড়ে তার কোনো ঠিক নেই। জেনে নে, কর কর কর। তোর সবই সহজ, তারপরে পিঠে বাইরের কি অবস্থা দেখাই চলো। আর দুদিন যদি টানা এইভাবে বৃষ্টি হয় না, দুদিন না, আর যদি আজকে সারা রাত বৃষ্টি হয়, এবার আমাদের বাড়িতে জল ঢুকে যাবে। এই যে জল চলে এসছে, জল জল মানে আজকে সারা রাত যদি এভাবে বৃষ্টি হয় তাহলে জল এভাবে চলে আসবে। এইখান পর্যন্ত তো চলেই আসবে জল। কি অবস্থা! জলার উপর যাদের বাড়ি তাদেরই এরকম। সাপ, গো সাপ, এগুলোর তো অভাবই নেই আমাদের ঘরে। এখানে বিজি সাপও যেমন আছে, বিজিও তেমন ঘোরাঘুরি করে। আর এগুলোতে স্লিপ কাটবে প্রচণ্ড। তাও তো আমি দেখছি এখন জলটা আপাতত কম আছে, এইখানে একটু অল্প জল। আগের দিন তো পুরো হয়ে গেছিলো। সামনেটা দেখাই, সামনেও জলার অবস্থা এখন। মানে এক সপ্তাহ যদি টানা এভাবে বৃষ্টি হয় পুরো জল, না এরকম এক সপ্তাহ যদি টানা বৃষ্টি হয়, রোদ যদি না হয়, তাহলে পুরো আমাদের এই রাস্তার উপরে জল উঠে চলে আসবে। আর রোদ যদি একদিন দেয় তাহলে ঠিক আছে, যেভাবে কালকে রোদ দিয়েছিল। তো দেখো 6টা বেজে গেছে, আমি তখন নিচে নামবো, হঠাৎ দেখলাম এখানে কিছু একটা জ্বলছে। প্রথমে তো বুঝতে পারিনি যে এটা কি। দেখো জুম করে ভালো করে দেখাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো দেখে এটা কি? এটা প্রদীপ জ্বলছিল। দেখে মনে হচ্ছে যেন ওই দিকে জ্বলছিল, অ্যাকচুয়ালি তার নয়, এই যে আমার বাড়িতে জ্বলছে, যেটা কাঁচে পড়তে ওরকম লাগছিল। দেন পড়ানো ছুটি দিয়ে সোনুকে আমি নাচ প্র্যাকটিস করালাম। তারপর ওকে এই ক্লে দিয়ে দিয়েছিলাম, ও খেলছিল বসে বসে। আর ওইদিকে আমি আমার নিজের পড়াশোনা নিয়ে বসেছিলাম। তো আমি ক্লেটা কিনেছিলাম আমি কিছু একটা বানাবো বলে, বাট ক্লে দিয়ে আমার তো আর কিছু বানানো হলো না।
ক্লে গুলো ও খেলে খেলে এভাবেই নষ্ট করছে। আর এইদিকে তো একটু তাড়াতাড়ি ডিনার করতে চলে এলাম। তো দুপুরেও পরোটা খেয়েছিলাম, বাট এটা সন্ধ্যেতে মানে রাতে ডিনারের জন্য মা আবার গরম গরম পরোটা ভেজেছিল, আর তার সাথে দুপুরের ওই হালুয়া ছিল। তো খেয়ে দিয়ে উপরে এসেই থালাগুলো ধুয়ে দিয়ে তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম, কারণ আজকে তাড়াতাড়ি সোনুকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও দুপুরে ঘুমোয়নি তো তাই জন্য ওর ঘুম পাচ্ছে, তাই ও খুব বিরক্ত হচ্ছিল। তো এই বৃষ্টি, বর্ষা, আমার যতই শরীর খারাপ হোক, আমার পায়ে ব্যথা পর্যন্তও ছিল, যেখানে আমি বাথরুমে যেতেও আমার পায়ে লাগছিল, সেই অবস্থাতেও কিন্তু আমি সোনুর স্কুল বন্ধ করিনি। আর কেউ কেউ তো একটু কিছু হলেই স্কুল বন্ধ করবে, সেটা আবার বলবে এই হয়েছে ওই হয়েছে। বলছি হ্যাঁ গো, আমারও বাচ্চার ঠান্ডা লাগে, এই ঠান্ডা ঠান্ডা স্কুলে গেলে যে কোনো বাচ্চারই ঠান্ডা লাগবে, আর আমি তো রক্তে মাংসে করা মানুষ, আমারও শরীর খারাপ হয়। আসলে কি বলতো, আমি তো আর তোমাদের মতো কোনো রাজপুত্রের রাজরানী নই, আমি আমার বাবার ছোট্ট রাজ্যের রাজকন্যা। তোমাদের কিছু হলে ন্যাকামি করে বলতে পারো, বাট যত কষ্টই হোক না কেন, আমার ওই কাউকে ফোন করে ভেঙে পড়ার অভ্যেস একদমই নেই। হ্যাঁ, আমার বাবা মা তো আমার জন্য সবকিছুই করেন, অনেক দায়িত্ব ভাগ করে নেন, কিন্তু জীবনের কিছু কিছু দায়িত্ব এমন থাকে যেটা আমার হয়ে কেউ পালন করতে পারে না। যেটা আমার দায়িত্ব সেটা আমাকেই করতে হয়। তোমরা যেমন দুজন আছো, সেখানে আমাকে দুজনের দায়িত্বটা একাকেই পালন করতে হয়। তারপরেও কিন্তু আমি দায়িত্ব থেকে পিছু হাঁটিনি। কি বলতো, নিজের দুঃখ কষ্ট বলার মতো কোনো মানুষ নেই, আর আমি নিজের দুঃখ কষ্ট সবাইকে বলে বেড়াতেও পছন্দ করি না। শত কষ্ট হলেও আমি ফোন করে কারো কাছে ন্যাকামি করি না,